হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মশলাদার ফুলকপির চাকতুম রেসিপি। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে এই চাকতুম রেসিপি মিস করে যাবেন। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকপিটা, একটুকু ভাঙেনি, যেমন ছিল তেমনই আছে, একবারে চাকাস। খেতেও যেমন টেস্ট, দেখতেও তেমন, আর কম কম গ্রেভিতে দারুণ টেস্টিফুল একটা রেসিপি। মশলাদার ফুলকপি একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা, একবার হলেও বানিয়ে খাবেন। যারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর এরকম করে একবার বানার চেষ্টা করবেন। দেখুন ফুলকপিটা আমি কেমন করে কেটে নিচ্ছি, আর কাটার মধ্যেও এর ভাগ আছে বন্ধুরা। এমনভাবে কাটবেন ফুলকপিটা ভাঙবে না। হ্যাঁ দেখুন, ওকে সাইজ মতো কেটে নিতে হবে, ভাগ 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 পাটে পাট করে সুন্দর করে আস্তে আস্তে করে কেটে কেটে তাকে বের করতে হবে বন্ধুরা। দেখুন কি সুন্দর করে আমি কেটে কেটে বের করছি। দেখুন কেটে কেটে বের করে আমি, দেখুন এবার আমি বড়গুলোকে 4 ভাগ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কাটার মধ্যেও অনেক ডিফারেন্স আছে, এইরকম করে কাটলে ভাঙবে না। দেখুন ছোটোগুলোকে আমি 2 ভাগ করে নিলাম, বড়গুলোকে আমি 4 ভাগ করে নিচ্ছি সুন্দর করে বন্ধুরা। এরকম করে কাটলে ফুলকপিও ভাঙবে না। মানে কাটার মধ্যে একটা প্রসেস টেকনিক আছে, সেই টেকনিকগুলোই তো জানতে হবে বন্ধুরা। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি আমি, একটুকু ভাঙেনি, আর ভাঙবেও না। তরকারিটা হয়ে গেলেও ভাঙবে না। দেখুন তো চলুন এবার তার মধ্যে জল দিয়ে, লবণ দিয়ে, এই সাইড থেকে হলুদ দিয়ে দিব। এই দেখুন এই সাইড থেকে হলুদ দিয়ে দিলাম। এবার তাকে মিক্স করে রেখে দেবো, কারণ ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে। দেখুন এবার আলুটা কি স্টাইল করে কেটে নিলাম, ছিলে নিলাম। দেখুন এবার আলুটাকেও আমি একটা মিডিয়াম সাইজের আলুকে নিয়ে নিয়েছি। এবার তাকে কুচি কুচি করে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তাকেও কুচি কুচি করে কেটে নিলাম। মশলার জন্য আদা আর কি রসুন, নামটা আমি ভুলে যাচ্ছি সব, কী বলবো। দেখুন এবার ফুলকপিটা ওই জলগুলো দিয়েই তাকে আমি সুন্দর করে এবার ভাপিয়ে নিব, কারণ এর মধ্যে পোকা থাকে। আর আমার ভাপিয়ে নেওয়াটা বেটার লাগলো, তাই আমি ভাপিয়ে নিলাম। আপনারা ভাপিয়ে না নিতেও পারেন। এবার এদিকে ভাপাতে আমি দিকে সব কিছু মশলাপত্র রেডি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন এবার আমি তরকারির জন্য তেল বসিয়ে দিয়েছি, জিরা দিয়েছি, কালো জিরা দিয়েছি, যা আছে আপনাদের কাছে দিয়ে দিবেন। দিয়ে পেঁয়াজটা দিয়ে তাকে একটুখানি ভেজে তার মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো, কারণ আলুটাকেও ভাজতে হবে বন্ধুরা। এটা হচ্ছে মশলাদার ফুলকপির একটা রেসিপি, মশলাদার ফুলকপির রেসিপি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর জিনিসটা জেনে যান বন্ধুরা। দেখুন আমি এবার আলুটার সাথে ফুলকপিটাও দিয়ে দিলাম, কারণ ফুলকপিটাকেও ভাজবো। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার দেখুন সুন্দর করে তাকে নাড়তে হবে আস্তে আস্তে করে বন্ধুরা। জোরে জোরে নাড়লে ভেঙে যাবে, তাই আস্তে আস্তে করে নাড়বেন, কত সুন্দর করে নাড়বেন। দেখুন এবার আমি দিয়ে দিলাম মশলা। এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, জিরা, কালো জিরা, সর্ষে একসঙ্গে মিক্স করে আমি বেটে নিয়েছি। আপনাদের কাছে যা আছে মেরে দেবেন, বাস। নাড়ে চাড়ে এবার সুন্দর করে তার মধ্যে দিয়ে দেবো সেই কাটা টমেটো আর কাঁচা লঙ্কা, তাকেও আমি সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে সিদ্ধ করার জন্য সুন্দর করে জল দিয়ে আমি তাকে নাড়ে চাড়ে চারদিকে সিদ্ধ করে নেব। উল্টে পাল্টে দিতে হবে, চুপ করে থাকলে হবে না। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে আমি ভালো মতো কষিয়ে নেব, সিদ্ধ করে নেব, ভেজে নেব সব কিছু। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম একটুখানি। ধনে পাতার জুসটা হয়ে যাবে, সেরা লাগে আমার, তাই আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, আর ফুলকপিটা ভাঙবেও না। সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর একটা রান্না রেসিপি, বা যাই বলুন, ফুলকপির একটা মশলাদার রেসিপি, চাকতুম রেসিপি। তো চলুন আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। বেশি জল দিবেন না, কারণ এটা মশলাদার, মানে কম গ্রেভির সবজি। খাওয়া বেশি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একটা ফুলকপিও ভাঙেনি, যেমন ছিল যেমন কেটেছি তেমনই আছে বন্ধুরা, কিন্তু সিদ্ধ ব্যাপক পরিমাণে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন চাকতুম একটা রেসিপি, কম কম গ্রেভিতে হেভি টেস্ট,
এবার চলুন আমি এবার টেস্ট করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখুন যেমন ছিল তেমনই আছে, একটুকু নড়াচড়া হয়নি। দেখুন ফুলকপি মানে ফুলকপি, কী বলে একবারে মাশরুমের মতো লাগছে দেখতে। বাহ, সুন্দর দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে দেখুন, আর একটুকু ভাঙেনি। দেখুন বন্ধুরা হেভি হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ।